আল্লাহ যদি মাটি ছাড়া ধান থেকে চারা সৃষ্টি করতে পারে, তাহলে আমরা মৃত্যুর পরে আমাদের দেহ থেকে রূহ আলাদা করেও বিচার করার সক্ষমতা এবং সেই অধিকার, সেই ক্ষমতা আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রয়েছে। আমরা যারা আছি অনেকেই ভাবি আমরা মৃত্যুর পরে আমাদের কি হবে, আমরা তো মৃত্যুবরণ করেছি, আমাদের কি বিচার হবে? অবশ্যই আমাদের বিচার হবে, কারণ বিচারের সম্মুখীন প্রতিটি সৃষ্টির প্রাণী থেকে জীব থেকে শুরু করে সকলেরই সম্মুখীন হতে হবে, কারণ বিচারক একজন রয়েছেন এবং সৃষ্টিকর্তা তিনি নিজেই আমাদের বিচার করবেন। আমাদের বিচার যেদিন করবেন সেদিন শুধু আমাদের দেহের কোনো বিচার করবেন কি না সে বিষয়ে অনেকেই অজ্ঞাত রয়েছেন। আসলে দেহ বলতে চলার একটি জায়গা, একটি ঘর। মূলত বিচার হবে আমাদের আপনাদের রুহুর, যেই রুহুর যারা বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়েছেন, গরিবের হক মেরেছেন, এতিমের গলায় ধাক্কা দিয়েছেন, সকল কিছুর বিচার মহান সৃষ্টিকর্তা করবেন। কারণ একটা বিশ্বাস রাখতে হবে সকলেরই, যে যেই ধর্মেরই হন, সৃষ্টিকর্তা একজন আমাদের মাঝে রয়েছেন, উনি আমাদের বিচার অবশ্যই করবেন। কারণ বিচারবিহীন কোনো প্রাণী এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। বিচার হবে সকল প্রাণীর। তার জন্য বলবো সকলেই আমরা বিচারের সম্মুখীন, আমরা আসামি। আমরা কাঠগড়ায় দুনিয়ার বুকে যেমনভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জজ সাহেবের দরবারে গিয়ে হাজির হই, আমরা সেভাবে চলাফেরার চেষ্টা করি এবং সেই বিচারের সম্মুখীন যেন আমাদের সহজ হয় সেই পথ আমরা সকলেই এভাবে চলি। কারণ মহান সৃষ্টিকর্তা সকল কিছু আলাদা থেকে শুরু করে সকল কিছু বিচার করার অধিকার রয়েছেন। তার জন্য বলবো, দেখুন এটাও একটা শিক্ষা, সেটা হচ্ছে মাটিবিহীন ধান থেকে চারা সৃষ্টি করা আমার আর আপনার পক্ষে করা সম্ভব না, কিন্তু মহান সৃষ্টিকর্তার ইশারায় সবই হয়। এটি আমাদের জেনে নেওয়া উচিত ভালো করে, কারণ আমাদের উপরওয়ালা একজন রয়েছেন। আমরা সৎ এবং সঠিক কাজে যেন লিপ্ত হই, একে অপরকে সহযোগিতা করি, এটাই হচ্ছে আমাদের মানুষের মানব ধর্মের কথা। যাই হোক, আমি ছোট মানুষ,